বলতেছে খাদিজা তুমি কি চাও বলো বলো। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ দিবেন কিনা বলেন। নবীজি বলল দিব, তুমি কি চাও বলো। তারপরে আম্মাজান বলতেছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে প্রত্যেকের বিদায় নিতে হবে, বলেন তো আপনি আমার বিদায় নিতে হবে কিনা বলেন। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন মৃত্যুবরণ করব আপনার পুরান একটা জুব্বা দিয়া আমাকে দাফন করবেন। আল্লাহু আকবার। তারপরে নবীজি বলতেছে খাদিজা পুরান জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব, তুমি তো মক্কার সবচেয়ে ধনী মহিলা ছিলা, তুমি দামি একটা কাপড়ের এই সামানটা চাইতে পারতা, দামি কাপড় দিয়ে দাফন করতে বলতে পারতা। তখন খাদিজা বলতেছে নবীজি এই জন্য বলি নাই, আপনার গায়ে যে জুব্বাটা আছে পুরান জুব্বা দিয়া যদি আমাকে দাফন করেন ওই কবরের মাটির ক্ষমতা নাই আমার দেহটা নষ্ট করবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রথম প্রশ্ন করলো নবীজি বলল ঠিক আছে মানলাম। দ্বিতীয় প্রশ্ন কি? তখন বললেন রাসূলুল্লাহ দ্বিতীয় প্রশ্ন হলো আমাকে যখন দাফন করবেন আপনার হাত দ্বারা আমাকে কবরে নামাইবেন। সুবহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন বাজার আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিল হে পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের উপরে মহিলাদের উপরে পুরুষদেরকে সম্মান বেশি দিয়েছেন। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথাগুলো শুনিয়ে দিল বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য প্রাধান্য দিয়েছে পুরুষরা মেহনত করে পরিশ্রম করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে পুরুষরা তাদের সম্পদকে মহিলাদের উপরে ব্যয় করে। একটু জবান খুলে বলেন ঠিক কি না। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো জানিয়ে দিয়েছে রে বাজান। আল্লাহর পয়গম্বর বলল কি বলল রে বাজান পুরুষদেরকে সম্মান বেশি দিল। তারপরে আমার মায়েরা বলবে হুজুর আমাদের সম্মান কোথায়? আমাদের আপনাদের সম্মান তো আরো বেশি, এক দিক দিয়ে কম দিলে অন্য ওয়াল সাইড আপনাদের মূল্য বেশি, দাম বেশি। কথা ঠিক কিনা বলেন? তারপরে যখন এই কথা আল্লাহ নাজিল করে দিল এই ঘটনার প্রেক্ষাপট এবং আয়াত শানে নজুল হলো এইটা। তারপরে আমি আয়াতের অর্থগুলো সংক্ষিপ্তভাবে বলবো, তারপরে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। কি? ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যে ফাসসালিহাতু কানিতাতুন নেককার মহিলারা, আলোচনাকে বুঝবেন, নেককার মহিলারা তারা কেমন হবে? নম্র ভদ্র হবে। কেমন হবে? নম্র ভদ্র হবে। হাফিজাতুন এবং তারা কি করবে? পুরুষের